হ্যালো বন্ধুরা, আমি তথাগত তথা শ্রেয়সের মধ্যে তোমাদেরকে স্বাগত। এখন আমি বনি এবং প্রিয়াঙ্কা অভিনীত তাদের নতুন সিনেমা রবিনস কিচেন তার টিজারের রিয়াকশান দেবো। এবং দেওয়ার আগে একটা জিনিস বলা উচিত, এই টিজারটা মঙ্গলবার সকালে আমি রিয়াকশান দিচ্ছি। সিনেমা টিজারটা এসেছে রোববার এবং আজ এখন শ্যুট করছিল সোমবার রাত্রি 12টা বেজে গেছে। এখনও অবধি টিজারের ভিউ পড়েছে হলো 873খানা। নতুন একটা ইউটিউব চ্যানেল থেকে এটাকে রাখা হচ্ছে, যাদের প্রোডাকশন, এটা নাম হলো পান্ডে মোশন পিকচার্স। তাদের 366 সাবস্ক্রাইবার, নিশ্চয়ই তারা আস্তে আস্তে আরও বেড়ে চলবে, আমার শুভকামনা সেটা অবশ্যই থাকবে। কিন্তু বনি এবং প্রিয়াঙ্কা সিনেমার একদিনের মাথায় তার টিজারে ভিউ এসছে এখনও অবধি 873। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কাল সকালে যখন ভিডিওটা আমি আপলোড করব 1000, তাও হবে কিনা দেখা যাক। তো বুঝে যাচ্ছেন কী রেজাল্ট হবে। আগে টিচারটা দেখি, তারপর এটা কীরকম করেছে সেটা নিয়ে কথা বলছি। টিজারটা আমি দেখলাম, টিজারটা দেখে যে গল্পের ব্যাপারে কোনো আইডিয়া পাওয়া যাবে আমার কাছে সেটা একেবারেই বলা সম্ভব নয়, বা আমার জ্ঞানের মধ্যে বা আমার বোঝার মধ্যে সেই ক্ষমতা অ্যাটলিস্ট নেই। বনি রবিনস কিচেন, যে কিচেনটা রয়েছে, বনি সেটা তার নিজের নাম রবিন কিনা সেটাও আমি বলতে পারবো না। তবে বনির ছোটোবেলা সম্ভবত এখানে দেখানো হলো, যেখানে তার মা তাকে রান্না শেখাচ্ছে এবং সে এক নিজেই রেস্তোরাঁ খুলছে, যেখানে সে সম্ভবত হেড শেফ, এবং সেখানেই কর্মরত থাকে হলো প্রিয়াঙ্কা ক্যারেক্টারটা। সে হয়তো তার মানে কো শেফ থাকতে পারে, বা ওখানে বলা যায় মানে অ্যাটেন্ডার বা ওয়েটার বা কিছু একটা এরকম হবে। কিন্তু এই যে সাইকোলজিক্যাল এরকম ধরনের একটা থ্রিলার টাইপের যে ট্রিটমেন্টটাকে রাখা হলো, তার পেছনে গল্পের যে কী হদিশ আছে সেটা কিন্তু কোনো দিক বা কোনো ক্লু আমার কাছে অ্যাটলিস্ট একেবারেই আমি সেটা বুঝতে পারিনি। তবে হ্যাঁ, টিজারটার মধ্যে সাউন্ড ডিজাইনগুলো ভালো লাগছিলো, কিন্তু প্রবলেম হলো সাউন্ড ডিজাইন ভালো হলেই যে সিনেমাটার প্রতি আকর্ষণ হয়ে যাবে সেটা কোনোভাবেই বলা যায় না। কিছু অন্তত হাইলাইট মোমেন্ট বা শক মোমেন্ট বা থ্রিল মোমেন্ট কিন্তু রাখার দরকার এরকম ধরনের সিনেমা যখনই নেওয়া হয়। কারোর কোনো কথা নেই, সবাই কথা বলছে, সেইগুলোকে জাস্ট মিউট করে দিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে চালিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে কোনো থ্রিলার সিনেমার ডিজাইন একেবারেই হওয়া উচিত না, এবং যার রেজাল্ট এই ভিউজেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন দেখা যাক, যদি সিনেমাটা যদি ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, যদিও সেটা কি হবে আদৌ সেটাও বলা যাবে না, কারণ ট্র্যাক রেকর্ড যা বলছে সেটার থেকেই আন্দাজ। কম তো সিনেমা দেখছি না। যাই হোক, আমি চাই যেন সিনেমাটা ভালো হয় অ্যাটলিস্ট, এবং তখন যেন ওয়ার্ড অফ মাউথে লোক অ্যাটলিস্ট দেখতে যাবে, কিছু হলেও দেখতে যাবে। বা বনির যেরকম স্ট্যান্ডার্ডের সিনেমা হয়, বক্স অফিস কালেকশন হয়, তা অডিয়েন্স অ্যাটেনশন হয়, তার থেকে হয়তো বেশি যাবে দেখতে। দেখা যাক, যেটা সময় বলবে। আপনারা যারা দেখেছেন কেমন লাগলো এই টিজারটা অবশ্যই বলবেন। আমার তো খুব একটা যে ভালো লাগলো আমি সেটা বলতে পারবো না। ট্রেলার দেখে অ্যাটলিস্ট এটার ব্যাপারে কিছুটা আইডিয়া হলেও থাকতে পারে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশান রবিনস কিচেনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটার পাশে থাকবে। এখানের জন্য বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।